আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সাবুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল বরাদ্দ করা হবে প্রতীক। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, গণভোট ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়। আমি নিরপেক্ষ নই, আমি গণভোটের পক্ষের মানুষ। এই গণভোটে হ্যাঁ জয়ী হলে মূলত বাংলাদেশই জয়ী হবে। যে শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ ও স্বৈরাচার তৈরি করে, গণভোটের মাধ্যমে সেই সিস্টেম চিরতরে নির্মূল হবে। তিনি গতকাল যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপদেষ্টা বলেন, 1971 ও 2024 সালের তরুণরা একই সুতায় গাঁথা এবং তারা অবিচ্ছেদ্য অংশ। উভয় আন্দোলনেই নারী ও তরুণদের সম্পৃক্ততা ছিল সবচেয়ে বেশি। 2024-এর আন্দোলনে প্রায় 64% নারীদের অংশগ্রহণ ছিল। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আমাদের মেয়েরা দেশ রক্ষায় পিছিয়ে নেই। তাই রাষ্ট্র গঠনে তাদের যথাযথ সম্মান ও অধিকার দিতে হবে। জেলা প্রশাসক জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা তথ্য অফিসার ও প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক অনুরূপ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবারে এর উপর শুনুন আমাদের সাতক্ষীরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের জন্য গণভোট দরকার। জনগণ যদি ভোটের মাধ্যমে কাঠামোগত পরিবর্তন করে, তাহলে সকল রাজনৈতিক দলকে সেই গণমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এই নতুন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বলছি, হ্যাঁ না ভোট এটা কিন্তু রাজনীতির ভোট নয়। এবং কেন হ্যাঁ পক্ষে কথা বলাটা রাজনৈতিক নয়, দলীয় নয়। কারণ একদিকে আমার কাঠামোগত পরিবর্তন আর আরেকদিকে আমার রাজনৈতিক পরিবর্তন। রাজনৈতিক পরিবর্তন হচ্ছে দলীয় ভিত্তিতে যে নির্বাচন হতে যাচ্ছে, যেখানে আপনারা সকলে মিলে নির্বাচন করবেন কোন দলটি অথবা কোন দলগুলো মিলে আগামী সরকার গঠন করবে। এটা হচ্ছে একটি নির্বাচন। আর আরেকটি হচ্ছে গণভোট, আমার আগামী রাষ্ট্রের কাঠামো কি হবে। এবং জনগণ যদি এই কাঠামো গ্রহণ করে, তাহলে প্রতিটি রাজনৈতিক দলকে সেটাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে এবং তার ভেতরে দেশটাকে চালাতে হবে। তিনি সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার আরিফিন জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, জেলা জামাতের আমির ও সেক্রেটারি, সরকারি দপ্তরের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল, মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। এজন্য আগামী রাজনীতি হবে মানুষের কল্যাণে। তিনি গতকাল যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আলবেনিজম রোগে আক্রান্ত অতি ফর্সা রোগের কারণে অধিকারবঞ্চিত শিশু আফিয়াকে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তৃতাকালে কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে কাজ করবে। পাশাপাশি একেবারে অবহেলিত মসজিদের ইমাম ও খতিব সহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী গতকাল উদযাপিত হয়। তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দেশের মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধকালীন জেড ফোর্সের অধিনায়ক, সেনাবাহিনী প্রধান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের উপকার। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্বর গণহত্যা শুরুর পর ২৭শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দেন, যা জাতিকে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। মুক্তিযুদ্ধ চলাকালে তার বীরত্ব ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বীরত্ব খেতাবে ভূষিত করা হয়। খুলনা মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় শহীদ জিয়া শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মানার সভাপতিত্বে খুলনা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ হোসেন বাচ্চু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি রাশিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় গতকালের খেলায় ফিজিক্স ডিসিপ্লিন ৫২ রানে এইচসি ডিসিপ্লিনকে পরাজিত করেছে। ফিজিক্স ডিসিপ্লিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে এইচসি ডিসিপ্লিন ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৭ রান করতে সমর্থ হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকায় নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।